আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু ডেলিভারির সময় তাড়াহুড়োর কারণে যে ছিঁড়ে যায় বা ফেটে যায় সেই স্থানে পোক হলে কী করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন, এই গরুটি রাত ২টার সময় ডেলিভারি হয়েছে, কিন্তু শীত থাকার কারণে দাপাদাপি করেছে এবং অনেকেই বেশি সময় থাকতে চায় না। কেননা গরুর পানি ভাঙার সাথে সাথে বা পানিমতি দেখার সাথে সাথেই গরুটি শুয়ে শুয়ে খুব তাড়াতাড়ি হাত ঢুকিয়ে বাচ্চা ডেলিভারির জন্য পাগল হয়ে গেছে। এর কারণেই এটা হয়েছে। আর গরুটি খুবই ছনছনে, কেননা গরুটিকে ধরা যায় না, খুব লাফালাফি করে গাভীন অবস্থায়। আর এখন দেখেন পোক হয়েছে, সেই পোক বের করার জন্য বের হচ্ছে, তখনও কীভাবে লাফালাফি করতে আছে। এই গরুটি অতিরিক্ত ছনছনে, তার কারণেই ডেলিভারির সময় গরুটির জরায়ুর পর ছিঁড়ে গেছে, বালবা ছিঁড়ে গেছে। এই ছেঁড়া স্থানে বর্তমানে শীতকাল, তো এর জন্য বেশি পোশাক পরানো হয়। এ সময় হালকা মাছিতে ডিম পেড়ে যায়। এই ডিম বড় আকারের পোক হয়ে ধারণ করে এবং ক্ষত করে ফেলে। তাই আপনারা আপনাদের এই সময় যদি কারো গরু ডেলিভারি হয়ে থাকে তাহলে আপনারা বেশি দাপাদাপি করে ডেলিভারির জন্য পাগল হবেন না, কেননা যত দেরিতে ডেলিভারি করবেন অতই আপনার মঙ্গল হবে। কেননা ডেলিভারির পা দেখার পর বা পানি ভাঙার পর ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা যায় অনেক ক্ষেত্রেই। তাই আপনারা যদি ২-১ ঘন্টা দেরি করেন তাহলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। আপনাদের মাঝে যে ধারণাটি রয়েছে যে বাচ্চার পা দেখার সাথে সাথে বা বাচ্চার পানি ভাঙার সাথে সাথে বাচ্চা ডেলিভারি করতে হবে, তা না হলে বাচ্চার অনেক ক্ষতি হবে। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যেহেতু ১০ মাস পর্যন্তই কোনো প্রকার সমস্যা হয়নি, তাহলে আজও হবে না। এটা মনে করে যদি আপনারা থাকেন তাহলে আপনার গরুর কোনো সমস্যা হবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।